জুলাইয়ের মাঝামাঝি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন তুঙ্গে। এর মধ্যেই 16 জুলাই দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয় বিটিআরসি। এরপর 17 জুলাই পর্যায়ক্রমে সারা দেশে প্রথমে মোবাইল ইন্টারনেট এবং পরদিন ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেয় সরকার, যা দেশ জুড়ে ক্ষোভ তৈরি করে। ইন্টারনেট বন্ধ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমও টানা 13 দিন বন্ধ রাখা হয়। ইন্টারনেট বন্ধের কারণ হিসাবে সে সময়কার প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক মহাখালীর ডেটা সেন্টারে সন্ত্রাসীদের অগ্নিসংযোগ, সাবমেরিন ক্যাবলের তার ক্ষতিগ্রস্ত হওয়া সহ নানান কথা বলেন। জানান ইন্টারনেট স্বাভাবিক হতে সময় লাগবে। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। টানা 10 দিন বন্ধ রাখার পর 28 জুলাই মোবাইল ইন্টারনেট এবং 31 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম চালু হয়। এরপর 5 আগস্ট ফের কয়েক ঘন্টার জন্য ইন্টারনেট বন্ধ রাখা হয়। শেখ হাসিনা দেশ ছাড়ার পরপরই 5 আগস্ট বিকেলে সচল হয় ইন্টারনেট সেবা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার কথা বারবার বলে আসছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে সাবেক প্রতিমন্ত্রী পলক জানান, আন্দোলনের সময় ইন্টারনেট শাটডাউন করা হয়েছে শেখ হাসিনার নির্দেশে, ঘটেনি কোনো দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের একথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না। খায়ের টাওয়ার বা কোন টাওয়ারে আগুন লেগেছে এগুলোর কোনো ব্যাপারই ছিল না। সেখানে সে স্বয়ং স্বীকারোক্তি দিয়ে বলেছে বা নিজে স্বীকার করেছে যে এই ইন্টারনেট তদানীন্তন প্রধানমন্ত্রী এবং এই মামলাগুলোর প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশে সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো, এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান। এই তথ্যগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে পেয়েছি, সেগুলো যাচাই বাছাইয়ের জন্য সেই সংশ্লিষ্ট আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তিনি এটা সত্যায়ন করেছেন। এদিকে এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন 8 কর্মকর্তাকে। শুনানি শেষে চৌধুরী মামুন সহ 3 জনকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্তের অগ্রগতি প্রতিবেদন 2 মাসের মধ্যে দেওয়ার নির্দেশ দেন। 3 জনের ব্যক্তি, 3 জন আসামি আব্দুল আল মামুন, শহীদুল ইসলাম এবং আব্দুল্লাহ আল কাফি, এদেরকে আমরা তদন্ত সংস্থার কাছে জিজ্ঞাসাবাদের জন্য আমরা সময় চেয়েছি। আগামী 26, 29 এবং 30 এই 3 দিন আলাদা আলাদাভাবে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। এই জিজ্ঞাসাবাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে তাদের কাছে সংরক্ষিত যে সমস্ত তথ্যাদি আছে এবং তাদের ব্যাপারে আমরা তদন্ত সংস্থা যে সমস্ত তথ্যাদি পেয়েছে সেগুলো যাচাই করা, সেগুলোর ব্যাপারে তাদের বক্তব্য গ্রহণ, তাদের মোবাইল ফোনগুলো চেক করা, মোবাইল ফোনের মধ্যে সেগুলো ফরেন্সিক করা, সেগুলোর জন্য সেগুলোকে চাওয়া। এই বিষয়গুলোর মাধ্যমে আমরা তদন্তে প্রাপ্ত তথ্যাদি ক্রস চেক করা এবং তাদের বক্তব্যটা জানা, এগুলো আমাদের জন্য জরুরি। সেই কারণে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করব। ট্রাইব্যুনালের মামলার সাক্ষীদের টার্গেট করে খুন করার অভিযোগ করেছেন চিফ প্রসিকিউটর। বিচারে কেউ বাধা দিলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন রাষ্ট্রপক্ষ। হাজির করা হয়েছিল। জাহিদ হাসান, এখন, ঢাকা।